এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সকাল সকাল ওয়েলকাম। সকলকে গুড মর্নিং। কালকে একটা ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, যে ম্যাচটা ইস্ট বেঙ্গল 3-2-তে তাদের হোম ম্যাচ হেরে গেছে। আমরা সকলেই জানি সেই ম্যাচে আমি লাইভে ছিলাম, লাইভ ওয়াচ অ্যালংয়ে ছিলাম, লাইভ রিয়াকশান দিচ্ছিলাম এবং কি জঘন্য ফুটবলটা কালকে ইস্ট বেঙ্গল ডিফেন্স খেলেছে, ইস্ট বেঙ্গল টিম খেলেছে, সেই জন্য সেই রেজাল্টটা তো সেই রকমই হয়েছে, 3-2-তে হার। এবং এই মুহূর্তে সমর্থকদের মধ্যে সবথেকে যেটা চিন্তার বিষয় আনোয়ার আলীর ইনজুরি নিয়ে সবথেকে বেশি সকলে চিন্তিত এবং বাকি সব আপডেট, নতুন প্লেয়ার আসার কি সম্ভাবনা, সব কিছু এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো। যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা দেখতে ভিডিওটাকে লাইক করো। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, আমাকে ওখানে তোমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নিও যারা এখন অবধি ফলো করোনি। কালকে যে ম্যাচটা আমরা দেখেছি সেই ম্যাচটা দেখো, পারফরমেন্স ওয়াইজ ইস্ট বেঙ্গলের পারফরমেন্স যথেষ্ট খারাপ ছিল। যদিও 2 গোলে ডাউন থেকে 2-2 করেছিল, তারপরে হিজাজি মেহেরের একটা বাজে সিলি মিস্টেক, সেইখান থেকে ইস্ট বেঙ্গল গোল খেয়ে যায় এবং যে মিস্টেকটা যে ভুলটা আর কি হওয়া উচিত না একটা এই লেভেলে এবং টপ লেভেলে, ভারতীয় ফুটবলের টপ লেভেলে কোনো বিদেশির এইরকম ভুল হওয়া উচিত না এবং সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল কালকের ম্যাচটা হেরেছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কালকে ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ডিফেন্সের মেন ম্যান বা ডিফেন্সের স্তম্ভ আমরা বলতে পারি। আনোয়ারের ওপরে ডিপেন্ড করেই কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা দাঁড়িয়ে থাকে। নেক্সট ম্যাচ 11ই জানুয়ারি, আমরা সকলেই জানি যে আমাদের প্রাণের ডার্বি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ, দ্য কলকাতা ডার্বি, এশিয়ার বিগেস্ট রাইভালরি, ইলিশ ভার্সেস চিংড়ির লড়াই, বাঙাল ভার্সেস ঘটির লড়াই। সেই ম্যাচের আগে কিন্তু ইস্ট বেঙ্গল শিবির কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও চিন্তিত, কারণ আমরা দেখতে পেয়েছি কালকে ম্যাচের পরে কিন্তু আনোয়ারকে হুইল চেয়ারে করে কিন্তু আনোয়ার কিন্তু ম্যাচের পর থেকে সল্টলেক স্টেডিয়াম থেকে বেরোচ্ছিল। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা সূত্র মারফত খবর এই মুহূর্তে আমার কাছে যতটুকু এসেছে, যে আনোয়ারের ইনজুরি কিন্তু এখন অবধি, কালকে রাত্রিবেলা বা আজকে সকালবেলা অবধি যা খবর রয়েছে, যে আনোয়ারের ইনজুরি কিন্তু সেরকম গুরুতর কিছু নয় এবং পুরোটাই এরপরে বোঝা যাবে আগামীতে আস্তে আস্তে যখন ইস্ট বেঙ্গলের ডক্টরসরা বা ফিটনেস ট্রেনার যিনি রয়েছে তার কাছে যাবে। তবে আনোয়ার এখন অবধি যা খবর রয়েছে তাতে কিন্তু আমরা যা জানতে পারছি, আনোয়ার যে ডার্বিতে অ্যাভেলেবেল থাকবে বলে আশা করা যাচ্ছে, যদি না চোট নিয়ে কোনো রকম কোনো বাজে খবর আসে। কারণ আনোয়ার যদি না থাকে এই টিমের ডিফেন্সের কি অবস্থা আমরা দেখতে পেয়েছি। এবং আমি কোচকে রিকোয়েস্ট করব, যতটা সম্ভব হয় আনোয়ারকে আপনি সেন্টার ব্যাকে খেলান, খুব দরকার না হলে আনোয়ারকে রাইট ব্যাক অর সিডিএম ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলানো আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য খুব খারাপ হয়ে যাচ্ছে। রেজাল্ট কিন্তু সেদিকেই দেখছে এবং যা খবর তোমাদেরকে বলছি, আনোয়ারের ইনজুরি নিয়ে যারা আপডেট জানতে চাইছিলে, আনোয়ারের ইনজুরি কিন্তু এখন অবধি যা খবর সেরকম গুরুতর কোনো ইনজুরির কিন্তু খবর আনোয়ারের দিক থেকে আমরা পাইনি এখন অবধি। এটা কিন্তু আমি বলবো কিছুটা হলেও এই খবরটা আমাকেও আশ্বস্ত করেছে এবং তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমাদেরকে আশ্বস্ত করবে। কামিং ব্যাক টু অ্যানাদার প্লেয়ার, সাউল ক্রেসপো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সাউল ক্রেসপো একদম প্রথমেই ফিরে আসবে, ডার্বির আগে সাউল ক্রেসপো চলে আসবে, আমিও এরকম খবর শুনছিলাম। তবে বিভিন্ন জায়গা থেকে যেটা প্রথম একদম আমি তোমাদের বলেছিলাম যে সাউল ক্রেসপোর জানুয়ারি ম্যাচে সাউল ক্রেসপোকে মাঠে হয়তো আমি দেখতে পাচ্ছি না, বাট তারপরে যখন আমরা শুনতে পাই যে গোয়া ম্যাচে সাউল ক্রেসপোকে আমরা দেখতে পাবো, জানি না সাউল ক্রেসপোকে গোয়া ম্যাচে দেখতে পাবো কিনা বা কবে দেখতে পাবো। এখনও হয়তো যেরকম ইঙ্গিত কোচ দিচ্ছেন বা যেরকম সূত্র মারফত খবর আমরা পাচ্ছি, সাউল ক্রেসপোকে হয়তো এখন থেকে আরও 3 সপ্তাহ হয়তো সাউল ক্রেসপোর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে। 3 সপ্তাহ মোটামুটি ধরে নাও যে এই মাসটা কিন্তু জানুয়ারি মাসটা অলমোস্ট এন্ড, বা 3 সপ্তাহ আরও বেশিও যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস। এই যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি একটা হয়ে গেল, আরও বাকি রয়েছে মোহনবাগান, মোটামুটি তোমরা ধরে নাও ইন্ডিয়ান সুপার লিগের সিজনটা অলমোস্ট আমি বলবো আরও 3-4টে ম্যাচ হয়ে গেল। অলরেডি ইস্ট বেঙ্গল 14টা ম্যাচ খেলে ফেলেছে, ঠিক আছে, আর 10টা ম্যাচ বাকি, আরও 3-4টে ম্যাচ হয়ে গেল, সিজনটা অলমোস্ট এন্ডের দিকে যাবে। আমি জানি না যে ম্যানেজমেন্ট কি ভাবছে, তবে আমি যতটুকু শুনেছি, যে এটাও সূত্র মারফত খবর, আমি বলবো কোনো গোপন সূত্র নয় যদিও, যে ম্যানেজমেন্ট কিন্তু একজনের বেশি বিদেশির কিন্তু পিছনে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা মিস্টার দেবব্রত সরকারও বলেছেন যে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে বিদেশির নাম অ্যানাউন্স করবো বা বিদেশি একটা চূড়ান্ত কোনো খবর আমাদের কাছে পৌঁছে যাবে। এবং আমি এটুকুই বলবো, আমি কিন্তু এখন অবধি বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চর্চিত জায়গায় নাম রয়েছে, এই ভিডিওতে নতুন করে কোনো নাম তুলবো না। তবে বিভিন্ন সময় আমরা যে সমস্ত প্লেয়ারদের কিনে আলোচনা করেছি তাদের মধ্যেই হয়তো খুব সম্ভবত কেউ আসতে চলেছে। তবে 2জন বিদেশি যেটা আমি খবর পাচ্ছি, 2জন বিদেশি যদি খুব দরকার ইস্ট বেঙ্গলের, আমার মনে হয় যে 2জন বিদেশি যদি ইস্ট বেঙ্গল নেয়, একজন ফরওয়ার্ড আর একজন মিডফিল্ডার অর একজন সেন্টার ব্যাক পজিশন একজন প্লেয়ার। বিকজ আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে সাউল ক্রেসপো কখনো ইনজুরি নেই,
থেকে উঠে এলেও সেইভাবে সার্ভিস দিতে পারছে না ইস্টবেঙ্গলকে, স্লো হয়ে যাচ্ছে, খেলার সেই জায়গাতে নেই। এবং উল্টো দিকে যদি তোমরা দেখো, মোহনবাগানের দিকে যদি বলি, ডার্বির আগে যেহেতু ডার্বিটাকেও মাথায় রাখতে হবে, যে মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট, ডিমিট্রি পেট্রাডোস প্রত্যেকেই এরা সকলে ফিট হয়ে উঠছে এবং পেট্রাডস প্র্যাকটিস জয়েন করেছে। গ্রেগ স্টুয়ার্ট তো ডেফিনেটলি, তো গ্রেগ স্টুয়ার্ট, পেট্রাডস এরা ফিরে আসছে ফুল স্ট্রেংথে। মোহনবাগান কিন্তু 11ই জানুয়ারি ইস্টবেঙ্গলের এগেন্স্টে নামবে। এবং কারেন্ট ফর্ম যদি তোমরা দেখো, মোহনবাগান দুর্দান্ত ফর্মে রয়েছে, ইস্টবেঙ্গল বাজে ফর্মে রয়েছে। ইস্টবেঙ্গল ডার্বির আগের ম্যাচ হেরেছে, মোহনবাগান ডার্বির আগের ম্যাচ 3 গোল হায়দ্রাবাদকে দিয়েছে। যেই টিমই হোক, জেতাটা একটা, আমি মনে করি একটা মেন্টালিটি, জেতাটা একটা হ্যাবিট। তো সেই হ্যাবিটটা মোহনবাগানের এই মুহূর্তে রয়েছে, ইস্টবেঙ্গলের নেই। ইস্টবেঙ্গল যেভাবে পারফর্ম করেছে, এবং আমার মনে হয় হেক্টর ইউসে শুড বি হি শুড বি রিপ্লেসড উইথ ইমিডিয়েট এফেক্ট। এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে আমার মনে হয়। ম্যানেজমেন্ট, অফিসিয়াল, ক্লাব অফিসিয়ালরা প্রত্যেকেই চেষ্টা করছেন। আমি জানি সমর্থকরা ধৈর্য হারিয়ে ফেলছে, আমি বলবো আর 2-1 দিন সমর্থকদেরকে একটু ধৈর্য ধরতে, কারণ ডার্বির আগে যদি প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট আসবে এটুকু আশা করা যাচ্ছে, যে আর 2-1 দিনের মধ্যে, আমি যেরকম তোমাদের বলেছিলাম, আশা করছি যে সমস্ত কানেকশনস আমরা শুনতে পেয়েছি সেরকম মধ্যে একটা ভালো প্লেয়ার 1-2 যদি আমরা আনতে পারি, আমরা যদি কনফার্ম করতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে। সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। এবং এই চোট আঘাত সব কিছুই রয়েছে ইস্টবেঙ্গলের। এই চোট আঘাত একটা খেলার পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবে। কারেন্ট সিচুয়েশন, কারেন্ট স্ট্যাটাসটা কী রয়েছে, সামনে কলকাতা ডার্বি, সেগুলো নিয়ে প্রচুর ভিডিও আসবে। ট্রান্সফার মার্কেটে যদি আর কোনো নিউজ কখনো পাই, তোমাদের সাথে লাইভ বা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। জয় ইস্ট বেঙ্গল। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সবাইকে টাটা।